প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা, আলুকদিয়া ইউনিয়ন, টেইপুর গ্রামে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গাভী গরুর দানাদার খাবার না খাইয়ে মোটাতাজা করবেন কিভাবে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে কিন্তু একটা গাভী গরু দেখা যাচ্ছে এবং গরুর মালিকেরও কিন্তু দেখা যাচ্ছে। আমি আজকে এই গরুটার কিন্তু একটা বীজ দেবো। গরুটা কিন্তু হিটে এসেছে। আরেকটা জিনিস দর্শক, এই গরুটার কিন্তু ৪-৫ মাস আগে বাচ্চা হয়ে হলো। বাচ্চা হওয়ার মাস দেড়েক পরে কিন্তু গরুটার খুঁড়ে হলো। খুঁড়ে হওয়ার কারণে কিন্তু গরুটার স্বাস্থ্য একটু খারাপ হয়ে গিয়েছে। এইজন্যে কিন্তু গরুটা হিটে আসতে দেরি হয়ে গিয়েছে। নাই কিন্তু ২ থেকে ৩ মাসের ভিতরে গরুটা হিটে আসতো। খামারি কিন্তু অনেক সচেতন। খামারি কিন্তু জানে গরুর অ্যা ডাকে আসলে পারে বীজ দিলেই কিন্তু গরু যদি বাচ্চা কনসেপ্ট করে তাইলে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো হয়ে যায়। খামারির এই কথা শুনে কিন্তু আমার ভাল লাগলো। আমি কিন্তু অনেক খামারির বোঝাই যে, "আপনারা গাভী গরু লালন-পালন করছেন ঠিক আছে। আপনাদের ২ বস্তা ভুসি খাওয়াতে হবে না। আপনাদের গরু যখন হিটে আসবে আপনারা একটা ভালো মানের বীজ দেবেন। দেওয়ার পরে দেখবেন সেই গরুটার যেই খাবার খাওয়াইছেন একই খাবারে কিন্তু গরুটা মোটা-তাজা হচ্ছে। এতে করে যেইটা হবে সেটা হচ্ছে আপনার গরুটা সেম খাবারে মোটা-তাজা হচ্ছে এবং আপনি আপনার গরুটা যার কাছে বিক্রি করছেন সেও কিন্তু নিয়ে লাভবান হচ্ছে।" আমাদের এই কথা শুনে অনেক খামারি আমাদের যেটা বলে, সেটা হচ্ছে যে, "ভাই এই গরু বেচে ফেলবো। ও ফাও বীজ-টিজ আর দিচ্ছি নে। ভুসি খাওয়াবো, ভুসি খাইয়ে মোটা-তাজা করে বেচে দেবো।" আপনি একটা জিনিস ভাবেন, আপনার বাসায় ১০ টা গরু হোক, ১ টা গরু হোক কি ৫ টা গরু হোক, গরু আছে। গাভী গরু। বাচ্চা হয়েছে ৬ মাস, ৭ মাস, ৮ মাস এরকম বাচ্চা হয়েছে কি ১ মাসই হইলো। সেই গরুটা আপনি বিক্রি করতে যাবেন। বাসার আশেপাশে যদি বিক্রি করতে যান তখন কি বলবেন আপনি? যে আমার গরুর পেটে বাচ্চা আছে, কি আমার গরু ডাকে আসছে না, কি বীজ দাঁড়াচ্ছে না, যেকোনো একটা কিছু বলে বিক্রি করবেন নাকি আপনি কি বলে বিক্রি করবেন? আপনি ধরেন বললেন যে আমার গরুটার পেটে বাচ্চা আছে ১ মাস কি ২ মাস কি ১.৫ মাস কি ৩ মাস। দেখা যাচ্ছে সে খামারিটা নিয়ে গিয়ে বাসায় পুষছে। তার বাসায় পোষার ১ মাসের পরে কি ৬ মাস পরে কি ২ মাস পরে হিটে আসলো গরুটা। তখন সে তখন তার সাথে আপনার সম্পর্কটা কেমন থাকবে? তো দর্শক, এই সকল বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আপনারা যদি এগুলা দিকে একটু খেয়াল রাখেন তাইলে কিন্তু জাতও ঠিক থাকবে। তারপরে আমাদের দেশে কিন্তু গরুর সংখ্যাও বাড়বে। আপনিও লাভবান হচ্ছেন, যে কিনছে সেও লাভবান হচ্ছে। সেই গরুটা যদি একটা ষাঁড় বাচ্চা হয়, সেই ষাঁড় বাচ্চাটা কিন্তু পরবর্তীতে আমাদের আমিষের চাহিদা পূরণ করবে। যদি একটা বকনা বাচ্চা হয়, সেই বকনা বাচ্চাটা কিন্তু পরবর্তীতে বেশি দুধ দেবে। সে একটা ভালো মা হবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।